হাই ফ্রেন্ডস, অনেকদিন পর আমি আমার একটা ফেভারিট রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরাও যদি এরকম একটা সফট নরম তুলতুলে ইডলি বাড়িতে বানাতে চাও তাহলে তোমরাও বানাতে পারো। খুবই ইজি স্টেপ। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলতে থাকছি। তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো যারা ইডলি খেতে পছন্দ করো। প্রথমে সেদ্ধ চাল আর বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তারপরে ওটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে ওটা সারা রাতের জন্য রেখে দিতে হবে। সারা রাত রেখে দিলে ওটা ফুলে উঠবে অনেকটা। তারপরে যাদের কাছে ইডলি কুকার আছে, ইডলি কুকারে তারা বানাবে। ইডলি কুকারে এরকমভাবে হালকা সাদা তেল ব্রাশ করবে, খুবই সামান্য সাদা তেল ব্রাশ করার পর এরমভাবে চামচ মেপে মেপে বা হাতা মেপে মেপে সেই অনুযায়ী ইডলির যেরকম শেপ তোমরা চাইছো বা যেরকম ফোলা বা যেরকম বড় সাইজ চাইছো সেরকমভাবে তোমরা দেবে ব্যাটারটাকে। এরপর ইডলি কুকারে পরিমাণ মতো জল দেবে, যাতে নিচের যে ট্রেটা আছে ট্রেটা যেন না ভেজে, তো তার নিচ পর্যন্ত জলটা দিতে হবে। এরপর আমরা ইডলিটাকে এরমভাবে ঢুকিয়ে নেব জলের মধ্যে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট আমরা এটা ভাপে রেখে দেব। ওটা ভাপে হওয়ার পর ঠান্ডা হওয়ার পর তোমরা এরমভাবে চাকুর সাহায্যে বা চামচের পিছনের সাহায্যে এইগুলোকে তুলতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম গরম গরম ইডলি। তা ইডলি তো হলো, এবার ইডলির সাথে তো কিছু একটা খাওয়ার জন্য চাটনিও চাই। তো সেই চাটনির রেসিপি নিশ্চয়ই তোমাদের লাগবে। তো আমি সেই চাটনির রেসিপিও কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো তোমাদের চাটনির রেসিপি বলছি। চাটনির জন্য প্রথমে তোমাদের নিতে হবে মুংফলি, মানে হচ্ছে বাদাম, নর্মাল কাঠবাদাম। তার সাথে নিতে হবে ছোলার ডাল, আর কিছু কারি পাতা, আর কিছু কাঁচা লঙ্কা লাগবে। অল্প হালকা সাদা তেলের মধ্যে এইগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করতে হবে। করে ভালো করে এটাকে একটুখানি হালকা যখন লালচে হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়ানো। আর তোমরা নারকেল কুচিও ইউজ করতে পারো, আমার কোড়ানোটা ছিল বলে আমি নারকেল কোড়ানোই ইউজ করেছি। এর মধ্যে ভালো করে নারকেল কোড়ানো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এটা ঠান্ডা করতে রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিং জারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী দিতে পারো। আমার লঙ্কায় খুব একটা ঝাল ছিল না বলে আমি একটু শুকনো লঙ্কাও অ্যাড করেছি। তো তোমরা সেই অনুযায়ী যেরকম ঝাল খাও সেরকম ঝাল অ্যাড করবে। তার মধ্যে একটু নুন দেবে, অল্প মিষ্টি দেবে, ব্যাস রেডি তোমাদের চাটনি। আর তড়কার জন্য তড়কা প্যানে একটুখানি সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করো গরম গরম ইডলি। অবশ্যই তোমরা ট্রাই করো, কিন্তু ট্রাই করে জানিও কেমন হয়েছে।